আজকে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করব। কিভাবে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করতেছি দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। প্রথমে চুলাতে কড়িয়েতে তেল দিয়ে আলুগুলো দিয়ে আলুদের সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তারপরে সোয়াবিনগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপরে কড়িয়াতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা কুচি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু দেখো নিয়ে তারপর কিছুক্ষণ পরে আবার ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা সামান্য পরিমাপে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার গায়ে থেকে তেলটা উপরে উঠে যায়। এখন আলু আর সোয়াবিনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা আলু আর সোয়াবিনের গায়ে সুন্দর করে লেগে যায়। দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে আমার সোয়াবিনের রান্না কেমন হয়েছে। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। কিছুক্ষণ এবং জাল দিতে হবে 10 মিনিটের মতন। জাল দিয়ে কিছু আলু আমি এখন ভাঙ্গে চুরে দেব। দেখো এভাবে, যাতে তরকারিটা একটু ঘন ঘন দেখা যায়। আর এভাবে সোয়াবিন কে কে রান্না করে খেয়েছো কমেন্টসে জানাবে। আর 2 মিনিট গটগটানি আসলে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে সেই স্বাদ, একবার তোমরা রান্না করে দেখবে।